তখন দেখলাম যে মায়ের কন্ডিশন তখন খুবই খারাপ। এখন আর সেরকম কোনো চান্স নেই। ওখান থেকে বলেছিল যে কোনো আয়ুর্বেদিক যদি কিছু। পেশেন্টের নাম আরাধনা হালদার আর আমার নাম পাপ্পু হালদার, পেশেন্ট আমার মা। তো প্রথমে 2024 সালে মায়ের ইউটেরাসের অপারেশন হয়েছিল জানুয়ারিতে। তারপরে সেই অপারেশনটা হওয়ার পরে সব ঠিকঠাক হয়ে গেছিলো, যেমন নর্মালি হয়ে গেছিলো। তারপরে 2024 অক্টোবর থেকে আবার সেম জায়গাটাতে, মানে যেখানে অপারেশনটা হয়েছিল সেখানে সেই সেলাইটা ফলে ওঠে। সেটা থেকে আরও জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন আমি ভাবলাম যে এটা অপারেশন করার জন্য সেই মানে আবার আমাদের বহরমপুরেই বলেছিলাম। তো বলেছিল যে ওটা আবার অপারেশন করতে হবে, আর অপারেশনটা হবে ওপেন হিসাবে, মানে কোনো সেলাই হবে না। তো এই অপারেশনটা করার জন্য আমি যে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছি সেগুলো করেছিলাম। তার মধ্যে একটা ব্লাড টেস্ট দিয়েছিল CA-125। তো CA-120 ব্লাড টেস্টের রিপোর্ট ছিল 940। তো দেখে তো আমি বুঝতে পারলাম তখন এটা ক্যান্সারের লক্ষণ। তাই জন্য আমি এদিকে না করে আর তো ওখানে গিয়ে ডক্টর দেখাই। ফার্স্টে আমি বলেছিল সিটি স্ক্যান করতে, সিটি স্ক্যান করেছিলাম। তারপরে বায়োপসি করতে বলেছিল, বায়োপসি করেছিলাম। তো প্রথমবার যখন বায়োপসি করেছিলাম তখন ক্যান্সারটা কনফার্ম হয়নি। তো নেক্সট তারপরে আবার সিম বায়োপসি করতে বলে। তো আবার বায়োপসি করেছিলাম, তারপরে বললো যে অ্যাবডোমিন ক্যান্সার। তো ক্যান্সার দেখে ওরা প্ল্যান করলো 3টে কেমো চালানোর। তো 3টে কেমো চলেছিল 21 দিন পর পর। ওখানে প্রায় 5 মাস ছিলাম। তারপরে ওখানে থেকে যখন কেমো কমপ্লিট হয়ে গেলো তখন তারপরে আবার সিটি স্ক্যান করে আবার দেখাতে বললো যে জিনিসটা কতটা কমেছে, কি সার্জারি করার হয়েছে কিনা, সেটার জন্য দেখাতে বললো। তো সেই জন্য সিটি স্ক্যান করে গিয়েছিলাম দেখাতে। তো তখন ওরা বললো যে ক্যান্সার তো কিছু কম হয়নি, উল্টে আরও বেড়ে গেছে, আর এর সঙ্গে কেমোর কারণেও ফুসফুসের মধ্যে নাকি রক্ত জমে আছে। তখন দেখলাম যে মায়ের কন্ডিশন তখন খুবই খারাপ, হাঁটাচলা করতে পারছে না, আর পুরো শরীর পুরো ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া, মুখটা হালকা বেঁকে গেছিলো। তো এইরকম কন্ডিশন দেখে ওখানে ডাক্তারের সাথে কথা বললাম। যে বললো এখন আর সেরকম কোনো চান্স নেই, তুমি এক কাজ করো বাড়ি নিয়ে চলে যাও, ওতেই যা হবে, যে কদিন থাকবে সবার মাঝে এটুকু ভালো থাকবে, সেভাবে নিয়ে চলে আসলাম। তারপরে এখানটায় এসে আর ওখান থেকে বলেছিল যে কোনো আয়ুর্বেদিক যদি কিছু পারো তাহলে সেটা আয়ুর্বেদিক খাওয়ানোর জন্য, ওতে জিনিসটা মানে কন্ট্রোলের মধ্যে থাকবে। ওই জন্য একদিন হঠাৎ ভিডিও দেখছিলাম, তো এখানকার আমি একটা ভিডিও দেখলাম। তারপরে ওখান থেকে ওই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে আজকে এখানে এসেছি।